হে এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এর আগের রবিবার একটা কিছু ঝাল কিছু করে খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম কি খাই। তখন মাইন্ডে এলো যে আরে ভাত দিয়ে গরম গরম বাটা মেখে খেতে হেব্বি লাগে। তো সেই প্রিপারেশনেই লেগে গেলাম। প্রথমে কড়াই দিয়ে দিলাম তেল, তার সঙ্গে হচ্ছে কালো জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেবো হচ্ছে রসুন। এখানে আমি গোটা একটা রসুন নিয়েছি। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এইটা হচ্ছে তোমার একটা বড় পেঁয়াজ দিয়েছি স্লাইস করে কেটে, আর তার সঙ্গে দিচ্ছি হচ্ছে 6-7খানা লঙ্কা। আমি কিন্তু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি, মানে আমাদের বাড়ির সবাই অ্যাভয়েড করে, সেই জন্য তোমরা যদি চাও তোমরা এখানে শুকনো লঙ্কাটা দিতে পারো, কারণ টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। তারপরে হলুদ আর নুন দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু মানে সফট হয়ে যাবে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আচ্ছা, সেদিনকে আমার বাড়িতে হচ্ছিলো মুরগির মাংস, ওই জন্য আমি 2 পিস চিকেনের নিয়ে ভাজতে দিয়েছি, একদম মিডিয়াম ফ্লেমে দিয়েছি, কারণ আমি মুরগির মাংস বাটা করব, সেই জন্য 2 পিসই করি। ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি, জানি না কেমন হবে। আচ্ছা, মিডিয়াম ফ্লেমে করেছি, দেখে মনে হচ্ছে করা হয়েছে ভাজাটা, কিন্তু একদমই করা হয়নি। খুব সফট হয়েছিল, মানে ভাজাটা ভেতর থেকে, আর জুসিও ছিল, কারণ আমি অনেকক্ষণ একটু ম্যারিনেশনে রেখেছিলাম, সেই জন্য। আচ্ছা, এবার আমরা পেঁয়াজ, রসুন আর লঙ্কা আর ধনেপাতা এটা অল্প করে কিছুটা নিয়ে নেবো। এবার ফার্স্টে আমি ওটাকে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। আর শিলনোড়ায় বাটার মজাই আলাদা, কারণ যদি বাটা খেতে তাহলে শিলনোড়াতেই খেতে হবে, মিক্সিতে বেটে কোনো লাভ নেই, সেই টেস্টটা এনহ্যান্স হয় না। আমি এটা আগে করে দেখে নিয়েছি, এটা না করলেও অন্যটা করেছিলাম। এবার আমি চিকেনটাকে ভালো করে পিস পিস করে একটু ছাড়িয়ে নিলাম হাতেই, দিয়ে এবার বাকি যেইটুকু ছিল আমি ওইটুকু দিয়ে আমি ভালো করে একদম বেটে নেব, একদম যেন মিহি হয়ে যায়, সেই জন্য একটু কষ্ট করতে হচ্ছে, কিন্তু শিলের টেস্টটা কিন্তু আলাদাই হয়। এত ভালো লাগছে না দেখতে বাটাটা, তোমরা জাস্ট দেখো, কালারটা এত সুন্দর এসছে। আচ্ছা, আমি কিন্তু এইটাকে আর তেলে ভাজবো না। তোমরা যদি চাও তোমরা আরেকবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিতে পারো, ওটা আরও একটু ভালো লাগে। বাট অলরেডি আমার লেট হয়ে গেছিলো, ওই জন্য আমি আর ভাজিনি। বাট এটাই দারুণ খেতে লাগছিলো। ফার্স্ট টাইম করেছি, বাট আমি বারবার করব, কারণ খেতে মারাত্মক হয়েছিল। আমি পারলে একবার প্লিজ তোমরা ট্রাই করো। এনিওয়ে, চলো, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।